অনেক হয়েছে দীঘা পুরী সমুদ্রের বালি। চলো যাওয়া যাক এই বকখালি। ডান দিকে যদি একটু এগিয়ে আসো, ডান দিকে এগিয়ে আসলে এখানে রাধাকৃষ্ণ হিন্দু হোটেল পাবে। সোমবার থেকে বৃহস্পতিবার অবধি 450 টাকা। আচ্ছা, এখন 10টা বেজে 10 আর ট্রেন ঢোকার কথা ছিল 10টায়। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দক্ষিণ 24 পরগনার বকখালি। আজকে আমার ডেস্টিনেশন হলো বকখালি। অনেক হয়েছে দীঘা পুরী সমুদ্রের বালি, চলো যাওয়া যাক বকখালি। ভ্রমণ পিপাসু মানুষের একটা কিন্তু বেশ সুন্দর জায়গা বকখালি। তো বকখালি যেতে গেলে কীভাবে তোমরা যাবে আর সেখানে কি রয়েছে, আর হোটেলের চার্জ কত, বাজেটের হোটেল কি নন বাজেটের হোটেল কীরকম রয়েছে আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @বংপূজা ব্লগ। ঠিক আছে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটা। আরেকটা কথা বলি, আমার সমস্ত ভিডিও কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো। আমার ঠিক সামনেই রয়েছে শিয়ালদা স্টেশন। এখান থেকে চলে যাব আমি সাউথ সেকশানে। সাউথ সেকশানে গিয়ে আমি ধরবো নামখানা লোকাল। নামখানা লোকাল ধরে আজকের আমার ডেস্টিনেশন বকখালি। তো সেখানে আমি পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক বকখালির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে, আর এই হচ্ছে নামখানা লোকাল দিয়ে দিয়েছে। তো আমরা এখন এই নামখানা লোকাল ধরবো। নামখানা লোকাল ধরে যাব সোজা নামখানা। আর নামখানা থেকে কী করে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। নামখানা লোকালে উঠে পড়েছি। ট্রেন রাইট টাইমেই ছেড়েছে, 7:14 নামখানা লোকাল যেটা ছিল একদম শিয়ালদা থেকে অন টাইম ছেড়েছে। এবার দেখার যে নামখানা কটায় পৌঁছায়। চলো রাস্তায় আমি কিছু ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করব, আর নামখানা নেমে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর এই মুহূর্তে আমরা অতিক্রম করছি বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন পরপর যে স্টেশন আসবে দু একটা স্টেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। শিয়ালদা থেকে 61 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর ট্রেনটা আপাতত দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ এখানে দাঁড়াবে, তারপর ট্রেনটা কিন্তু ছেড়ে দেবে।
সময় এখন 10:10। শিয়ালদা থেকে 108 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশনে। এই নামখানা স্টেশন থেকে অটো, টোটো, বাস বা যাই পাওয়া যাক সেটাই করে আমরা যাব কিন্তু বকখালি। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশন। এই হচ্ছে নামখানা স্টেশন। সময় এখন 10:10 আর ট্রেন ঢোকার কথা ছিল 10টায়। আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি নামখানা স্টেশনে। আমার ঠিক পেছনেই রয়েছে নামখানা স্টেশন। এখান থেকে অটো টোটো কি পাওয়া যায় আগে দেখি, বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করে বকখালি যেতে হয় কম খরচে। তো চলো যাওয়া যাক বকখালির উদ্দেশ্যে। ট্রেন আমাদের দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, বাঁদিকে রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেলেই একদম স্টেশনের বাইরে চলে যাওয়া যায়। এবার এখানে স্টেশনের বাইরে গিয়ে দেখতে হবে যে কি পাওয়া যায়, বাস, অটো, টোটো যাই পাওয়া যাক সেটা করে আমরা এখন এগিয়ে যাব বকখালির দিকে। তো চলো যাওয়া যাক। আগে দেখি এখানে কে কি বলে ভাড়াটা। এখান থেকে বকখালি ভাড়া কত গো? 80 টাকা। কতক্ষণ লাগে যেতে? 45 মিনিট লাগবে। বকখালির ভাড়া কত? মোটামুটি 60 টাকা করে। কতক্ষণ লাগে যেতে? 45-50 মিনিট লাগে। স্টেশনের বাইরে এলে এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো করে তোমরা কিন্তু চলে যেতে পারো বকখালি আইল্যান্ড, মৌসুমী আইল্যান্ড, যেগুলো জায়গা ঘোরার রয়েছে টুরিস্ট স্পট যেগুলো ভালো ভালো, তোমরা কিন্তু এইখান থেকে টোটো করে চলে যেতে পারো। 60 টাকা থেকে 80 টাকা হচ্ছে টোটো ভাড়া। তো এই যে টোটোগুলো যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো। সামনে এই তো হচ্ছে নামখানা স্টেশন। স্টেশন রোড থেকে বেরিয়ে সোজা এসে ডান দিকে যদি একটু এগিয়ে আসো, ডান দিকে এগিয়ে আসলে এখানে রাধাকৃষ্ণ হিন্দু হোটেল পাবে, যেখানে কিন্তু সুস্বাদু খাবার তোমরা পেয়ে যাবে। পেটাই পরোটা থেকে শুরু করে ঘুগনি মুড়ি থেকে শুরু করে চা বিস্কুট সমস্তটাই কিন্তু এই যে হোটেলটা এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। একটা ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যাদবপুর থেকে নামখানা অবধি টিকিট কেটেছি, কিন্তু আমি ব্রেক জার্নি করেছি শিয়ালদা রিটার্ন করে। শিয়ালদা থেকে নামখানা অবধি ভাড়া হচ্ছে কিন্তু 25 টাকা। আর আমার যাদবপুর থেকে শিয়ালদা নিয়েছে 5 টাকা, রিটার্ন হিসাবে 10 টাকা। আর তোমরা যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট টিকিট কেটে আসো তাহলে কিন্তু সেখানে পড়বে 25 টাকা ট্রেন ভাড়া। এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু স্টেশন রোড, স্টেশনের দিকে চলে গেছে। এই রাস্তা এগিয়ে এসে এই যে মেন রাস্তাটা, এই রাস্তাটা টপকে ওই পারে যেতে হবে। ওই পারে পাওয়া যায় অটো। তো চলো একবার জিজ্ঞাসা করি যে অটোর ভাড়া কত বকখালি যেতে। দাদা অটোর ভাড়া কত বকখালি যেতে? 40 টাকা ভাড়া লাগবে। কতক্ষণ লাগবে যেতে? 30 থেকে 35 মিনিট। আর এছাড়া কি কি দেখার জায়গা রয়েছে ওখানে? এনডি আইল্যান্ড আছে, হ্যাঁ, কার্গিল আছে, কি ব্রিজ? কার্গিল সি বিচ, কার্গিল সি বিচ আছে। আচ্ছা, ফ্রেজারগঞ্জ, বেনফিস আছে, বেনফিস রয়েছে। আচ্ছা, ওইগুলো ঘুরতে মোটামুটি কিরম পড়বে? সেখান থেকে আপনাকে টোটো রিজার্ভ করে যেতে হবে, এটা অটো যায় না। আচ্ছা, টোটো রিজার্ভ করে যেতে হবে। প্যাকেজ রয়েছে, আচ্ছা, প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজে করে প্যাকেজ আপনাকে যেতে হবে। যদি পুরোটা ঘোরেন তাহলে 500 টাকা নেবে, না হলে সাইড হিসেবে ওরা পয়সা নেবে। সাইড হিসেবে পয়সা নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তোমরা নামখানায় এসে এরকম একটা বাস পাবে, দেখো লেখা আছে নামখানা কাকদ্বীপ লট 8 বা বকখালি লট নাম্বার 8। এই বাসগুলো কিন্তু যায় বকখালি। আমি যেটা ড্রাইভার দাদার থেকে শুনতে পেলাম এর ভাড়া হচ্ছে 28 টাকা। তোমরা এখানে এসে রাস্তাটা পার করে এসে এই যে মেন রোডে এসে এই বাসগুলো কিন্তু চলে যেতে পারো বকখালিতে।
ঘড়িতে এখন সময় 11:45, আর এই যে এই বাসগুলো দেখছো, এই বাসগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে। এটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। আর চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে রয়েছে বকখালি, মানে এটা বকখালি এখান থেকে ছাড়ে। বকখালি তোমরা যদি নামখানায় যেতে চাও তাহলে নামখানা এখান থেকে যাবে, কাকদ্বীপ যায়। এই বাসগুলো বিভিন্ন জায়গায় কিন্তু যায়। তোমরা চাইলে এই বাসে করেও এখান থেকে স্টেশন পর্যন্ত কিন্তু যেতে পারো। বকখালি বাস স্ট্যান্ডে নামলে ডান দিকে বাদিকে সি বিচ অব্দি প্রচুর এরকম খাবারের দোকান পাবে, যেখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে বিকেলে স্ন্যাক্স এবং রাতের ডিনার তোমরা পেয়ে যাবে। এইখানে হোটেলগুলো দেবে সুস্বাদু খাবার পাওয়া যায়। তোমরা তোমাদের পছন্দসই হোটেলগুলোতে এসে কথা বলে তারপর তোমরা কিন্তু তোমাদের লাঞ্চ ডিনার হোক ব্রেকফাস্ট হোক সেগুলো তোমরা গ্রহণ করতে পারো। এই হচ্ছে বনশ্রী এসি হোটেল। এখানে লাইন দিয়ে এসি হোটেলও পাবে, এসি নন এসি দুরকমই হোটেল রয়েছে। বকখালিতে রাস্তা ডান দিকে প্রচুর এরকম হোটেল রয়েছে, যেমন একটা আমি এখানে দেখতে পাচ্ছি বকখালি হলিডে হোম অবসরিকা, পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ, দক্ষিণ 24 পরগনা। এটা হচ্ছে একটা হলিডে হোম। ভেতরে বেশ অনেকটাই জায়গা রয়েছে। আর এই যে কমলা রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সম্ভবত এটা হলিডে হোম হবে। টোটো স্ট্যান্ড থেকে আমরা যদি সোজা বিচের দিকে এগোই, ডান দিকে প্রচুর কিন্তু এরকম খাবারের হোটেল সহ থাকার যে ঘর সেটাও কিন্তু রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি সাগর সম্রাট এসি হোটেল। এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, রুই মাছ ভাত থেকে শুরু করে ভেটকি মাছ ভাত সমস্তই কিন্তু পেয়ে যাবে। আর এই যেমন পরপর এগুলো সব খাবারের হোটেল। আর সামনের দিকে সম্ভবত হলিডে হোম বা যেগুলো থাকে সমস্ত কিন্তু রয়েছে। এখন আমরা রয়েছি পরিতোষ হোটেলের সামনে। আর এখানে কি কি পাওয়া যায় সমস্তটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারো খাবারের কি কি প্রাইস রয়েছে। সমস্ত ভেজ মিল থেকে শুরু করে রুটি, চিকেন, মাটন সমস্তটাই তোমরা কিন্তু এই প্রাইস লিস্টেই পেয়ে যাবে। যা প্রাইস লেখা আছে সেটাই কিন্তু অরিজিনাল প্রাইস লিস্ট। আর এইদিকে কিন্তু রয়েছে খাবারের সুব্যবস্থা। আমরা যে হোটেলে এসেছি, হোটেলে এখানে রয়েছে রাহুল, আর এখানে রাহুল, আর এদিকে রয়েছে দেবাশিস। আর খাবারের জন্য দেওয়া হয়েছে এখানে ভাত রয়েছে, দেওয়া হয়েছে আলু ভাজা, সঙ্গে স্যালাড হিসেবে দেওয়া হয়েছে শসা, লেবু, পেঁয়াজ দিয়ে গেছে, এক ধরনের তরকারি, তার সাথে রয়েছে ডাল, আর এটাও কিন্তু এক ধরনের তরকারি রয়েছে। এখানে রয়েছে ডাল, তরকারি, আলু পটলের তরকারি। যেহেতু আমরা নিয়েছি এগ থালি সেই জন্য একটা এগ দিয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরের লাঞ্চে। শেষ পাতে দিয়ে গেল কিন্তু চাটনি এবং সঙ্গে পাঁপড়। এই হচ্ছে আজকের মেনু। তোমাদের সঙ্গে পুরো মেনুটা শেয়ার করলাম। আমরা এই পাশ থেকে হোটেল থেকে খেয়ে এলাম। আর হোটেল থেকে খেতে আস্তে আস্তে যেমন এখানে দেখতে পেলাম বালক ট্রাভেল, এখানে হচ্ছে এগুলো সব রিসর্টগুলো রয়েছে। এখানে আগে থেকে বুক করে কিন্তু আসতে হবে। আর এখান থেকে সমুদ্র তট লেখা আছে মাত্র 500 মিটার, সি বিচ 500 মিটার দূরে। আর এই রাস্তা ধরে যদি সোজা এগিয়ে যাওয়া যায়, সোজা এগিয়ে গেলে পৌঁছে যাওয়া যাবে কিন্তু সি বিচে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো এই হচ্ছে বালুরঘাট ট্যুরিজম প্রপার্টি। আর এইখান দিয়ে সোজা ঢুকে গেলে কিন্তু রিসর্টগুলো রয়েছে, এখানে আগে থেকে বুক করতে হবে। যেমন দেখো বালুরঘাট ট্যুরিজম প্রপার্টি, এখানে অনেকগুলো রিসর্ট রয়েছে, বেশ অনেকটা এরিয়া জুড়ে রিসর্টগুলো রয়েছে। এগুলো কিন্তু আগে থেকে বুক করতে হয়। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, রিসর্টগুলো তো এমনি সুন্দর লাগে দেখতে। এই মুহূর্তে আমি চলে এসেছি সমুদ্র তটের একদম কাছে, সি বিচ। এখান থেকে আর একটুখানি হাঁটলেই পৌঁছে যাবো। সি বিচের পাশাপাশি এখানে কিন্তু প্রচুর দোকান। আর এখানে পিকনিকের একটা স্পট রয়েছে, বকখালি পিকনিক গার্ডেন। এখানে পিকনিকের একটা ব্যবস্থা কিন্তু রয়েছে, তার জন্য তোমাদের কিন্তু কথা বলতে হবে অফিসে গিয়ে। আর এদিক দিয়ে সোজা এগিয়ে চলে গেলে কিন্তু পৌঁছে যাওয়া যায় সি বিচ। এখন জোয়ার শুনলাম যে এসে গেছে। তো চলো সি বিচের কেমন কি পরিস্থিতি সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো। সি বিচে এখানে কিন্তু পার্কিং এর ব্যবস্থা রয়েছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এখানটা কিন্তু পার্কিং করতে পারবে। এই জায়গাটা হচ্ছে পার্কিং বে। আর এখান থেকে সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাওয়া যায় সমুদ্রের দিকে। তো চলো যাওয়া যাক, একবার সমুদ্রটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাই যারা বকখালি ঘুরতে আসে এছাড়াও মানে বকখালি ছাড়াও যারা সাইট সিইং করতে যায়, তো কোথায় কোথায় ঘুরতে পারে আর কেমন কি প্রাইস আছে একটু জেনে নেবো তোমার থেকে।
এবার বলছি আমরা এখানে 5খানা প্যাকেজ আছে। হেন্ডি আইল্যান্ড, মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ, ইকো পার্ক। এগুলো নিলে আমাদের 500 টাকা বাজেটে পড়বে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম দিন। আর যদি মনে করেন আপনারা 4খানা স্পট ঘুরবেন, মৎস্য বন্দর, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ, ইকো পার্ক, 1.5 ঘন্টা সময় দিলে 300 টাকা। আর এবার যদি আলাদা করে যান, হেন্ডি আইল্যান্ড শুধু গেলে 250 টাকা 1 ঘন্টার জন্য। বেনফিস মৎস্য বন্দরে মাছগুলো ওঠা দেখতে গেলে 200 টাকা 1 ঘন্টার জন্য। কার্গিল সি বিচে বিকেলবেলা সানসেট দেখতে গেলে 200 টাকা 1 ঘন্টার জন্য। ফেজারগঞ্জ মানে শুধু গেলে ওটা 150 টাকা, ইকো পার্ক 150 টাকা। আর জম্মুদ্বীপ যদি আমরা বসে থাকি ওয়েটিং এর জন্য 200 টাকা। জম্মুদ্বীপ লঞ্চে করে বোটিং করাবে, মৌসুমী আইল্যান্ড, গঙ্গাসাগর, জম্মুদ্বীপ আইল্যান্ড, এই 3টে আইল্যান্ড 2 ঘন্টার মতন। জাস্ট এই আমাদের 5খানা স্পট এবং জম্মুদ্বীপটাকে নিয়ে 6খানা। একসঙ্গে সব ট্যুরও তোর করো, তো সব যদি একেবারে পুরো ট্যুরটা করো কত? 700 পড়ে যাবে। 700। কত টাইম, কতক্ষণ লাগবে? টাইম মিনিমাম 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। 3.5 থেকে 4 ঘন্টা। থ্যাংক ইউ সো মাচ। অনেক হয়েছে দীঘা পুরী সমুদ্রের বালি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওতে দক্ষিণ চব্বিশ পরগনার এই বকখালি। তো এই হচ্ছে বকখালির সমুদ্র বীচ। বকখালির সমুদ্র কিন্তু অনেকটাই দূরে থেকে, পুরী দীঘার মতো কাছাকাছি থাকে না। আর এইখানে রয়েছে আই লাভ বকখালি, এক ফ্রেমে তোমাদের সঙ্গে দেখো লেখাটা শেয়ার করছি। তো এটা যখন রাত্রিবেলা জ্বলবে খুব সুন্দর কিন্তু লাগবে দেখতে। এইদিকে তো হলো সমুদ্রের বীচ, সমুদ্র এখন ওই দূরে। আর তো সমুদ্রের ঠিক পারে এখানে প্রচুর স্ন্যাক্সের দোকান রয়েছে, লাইন দিয়ে বড় হচ্ছে। যদি যা দেয় দোকান, তোমরা কিন্তু এখানে সেই খাবারটা গ্রহণ করতে পারো। বেশ বড় বড় ঢেউ আছে, আর কয়েকজন তো দেখছি বালি মেখে ঘোরাঘুরি করছে। কোথা থেকে আসা হয়েছে ভাই? নদিয়া নদিয়া থেকে মহাপুকুর এলাকা। কতজন আসা হয়েছে? আমরা প্রায় 12 জন এসেছি। 12 জন। বকখালি কি প্রথমবার? না, এই নিয়ে দ্বিতীয়বার আমাদের। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? হ্যাঁ, একদম ফুল এনজয়, মস্ত। অন্য সময় থেকে বকখালি আজকে ঢেউটা বেশি মনে হচ্ছে, তাই তো? একদম বেশ ভালো লাগছে, তাই তো? বর্ষাকালের সময় ঢেউটা বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে পর্যটকদের আকর্ষণ এই ঢেউটা। সেটাই সেটাই সেটাই। না না, অনেকে ধারণা রয়েছে বকখালি মনে হয় ঢেউ নেই বা ছোট ঢেউ, না, 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 একদমই কিন্তু ভুল আজকে কথা। সেই ধারণাটা ভুল হয়েছে, তাই তো? একদম ভুল হয়ে গেছে। বেশ ভালো ঢেউ রয়েছে। চারিদিকে পর্যটকরা এখনো উঠছে না কেউ। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ রয়েছে। একদম। কতজন আসা হয়েছে? আমাদের 12 জন। 12 জন। আচ্ছা আচ্ছা। নদিয়া নদিয়া ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসছেন এই বকখালিতে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তো যাই হোক, দারুণ দারুণ লাগছে ঢেউটা, কিন্তু সিরিয়াসলি অনেক বড় ঢেউ। ভাই ক্যামেরা উপর তুলে রাখ। ক্যামেরা ভিজলে দেখতে হবে না। মারাত্মক মারাত্মক। দাদা ব্লগে আসবে নাকি? দাদা ব্লগে আসবে নাকি? ব্লগে আসবে? আচ্ছা ঠিক আছে ভাই। বাকি টিম কোথায়? বাকি টিম
যেহেতু হাওয়াও ভালো রয়েছে এবং সমুদ্রের ঢেউগুলো কিন্তু বেশ বড় বড়। বেশ বড় বড় ঢেউ। বকখালিতে সাধারণত এরকম ঢেউ অনেক কমই দেখা যায়। প্রচুর মানুষ এসছে বকখালিতে এবং সবাই খুব এনজয় করছে। চারিদিকে দেখো, আজকে জামাই ষষ্ঠী, রবিবার, প্রচুর পরিমাণ লোক এসছে। কোথা থেকে আসা হয়েছে সবার? কোথা? এখানকার লোকাল। তো চলে এলাম এখন একদম বিচের সামনে। বাহ, দারুণ মজা হচ্ছে। প্রচুর টুরিস্ট রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। বকখালি কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আগের মতো নেই। বকখালি আর আগের মতো নেই। বকখালি এখন অনেক সুন্দর হয়ে গেছে। এত সুন্দর ঢেউ, দীঘাকে টেক্কা দেওয়ার মতো অবস্থা এখন দেখতে পাচ্ছ। ও দারুণ লাগছে। কোথা থেকে এসেছিস ভাই? কুলপি থেকে আসা হয়েছে। কতজন আছে ফ্যামিলিতে? 10 জনের মধ্যে। 10 জন? ওহো, দারুণ মজা হচ্ছে। বিচের থেকে আসতে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তার বাঁদিকে এবং ডান দিকে প্রচুর কিন্তু হোটেল রয়েছে। এগুলো বাজেট ফ্রেন্ডলি আছে আর খুব সস্তায় তোমরা কিন্তু হোটেল পেয়ে যাবে। তো দেখো এখানে রয়েছে হোটেল আমন্ত্রণ, পেছনে চলে গেল হোটেল সাগরিকা। এই হোটেল আমন্ত্রণ সম্ভবত এটা আরেকটা পার্ট। আর এইখানে আরেকটা হোটেল রয়েছে। প্রচুর হোটেল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেমন দেখো এখানে হচ্ছে হোটেল আশুতোষ। ছোট্ট হোটেল কিন্তু প্রচুর রয়েছে, যেগুলো 250, 300, 400 টাকায় মোটামুটি ভালো রকম তোমরা স্টে করতে পারবে এই হোটেলগুলোতে। যেমন দেখো এখানে রয়েছে শিখা হোটেল, বেঙ্গলি এসি রেস্টুরেন্টও রয়েছে নিচে। আর চলো একটা হোটেলের ভেতরে আমি ঢুকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল রূপকথা গেস্ট হাউসে। আর হোটেলের কেমন কি রুম রয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন হোটেলে প্রবেশ করে গেছি। চলে এসেছি হোটেলের রুমের ভেতরে। এখানে 3 জন শুতে পারবে আর আলাদাই ভাবে তাহলে হচ্ছে 4 জন মতো শুতে পারবে। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। হোটেলের মধ্যে এরকম একটা ফ্যান আছে আর এখানে একটা আয়না রয়েছে। আর এখানে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম রয়েছে আর স্নানও করতে পারবে। এখানে টেবিল রয়েছে, বসার জন্য 2টো চেয়ার আছে। এটা মোটামুটি 300 টাকা। আর সিজনে হলে একটু 50 টাকা বেশি হবে, 350 টাকা। এটা হলো নন এসি। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এসি রুম। এসি রুমের এখানেও একটা 3 জনের বেডের একটা খাট রয়েছে। এই যে এসি রয়েছে, এখানে পাখাও রয়েছে। আর এখানে যদি দেখি 2টো চেয়ার রয়েছে। আর এই হচ্ছে বারান্দা দিয়ে বাড়িটা বেশ ভালো দেখা যায়। আর ওইদিকে সোজা চলে গেলে সমুদ্রের পাড়ে। আর একটু যদি দেখি এইখানেও কিন্তু আয়না রয়েছে।
আর আয়নার পাশাপাশি এখানে রয়েছে বাথরুমে রয়েছে এখানে ইংলিশ স্টাইল কোমোড এবং বেসিন রয়েছে, স্নান করার জন্য শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। আর এই যে এই রুমের ভাড়াটা হচ্ছে 500 টাকা। সিজনে যখন আসবে তখন 50 টাকা বেশি, অর্থাৎ 550 টাকা ভাড়া কিন্তু তোমাদের এই রুমের জন্য পে করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল শিবানী। নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এর নাম্বারটা তাও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর এই হোটেলের সব রুম কিন্তু নন এসি। আর এইখানে যে ফ্যাসিলিটিটা রয়েছে সেটা হচ্ছে রুমগুলো এখানে একটা সুন্দর বিছানা রয়েছে, বালিশ রয়েছে, বসা ইউজ করার জন্য একটা সেন্টার টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে, এখানে ফ্যান রয়েছে। আর এখানে বাথরুম রয়েছে, বাথরুমে ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, স্নান করার শাওয়ার আছে। বাথরুমটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এই রুমের ভাড়াটা হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার 450 টাকা। আর শুক্র শনি রবি যদি তোমরা বুক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু 550 টাকা রেন্ট তোমাদের দিতে হবে এই হোটেল শিবানীর জন্য। এই আরেকটা রুমে চলে এলাম, এটার ডিজাইনটা একটু অন্যরকম। এখানেও একটা টিভি রয়েছে, পাখা রয়েছে, এখানে একটা এত বড় বিছানা রয়েছে, এখানে 2 থেকে 3 জন তোমরা শুতে পারবে, সেন্টার টেবিল আছে, বড় জন্য চেয়ার আছে, আর এখানে বড় একটা আয়না আছে। আর এখানেও ওয়েস্টার্ন স্টাইলের কমোড আছে, বেসিন এবং সাথে শাওয়ার স্নান করার জন্য। রেটটা একই রেট রয়েছে, যেটা একটু আগে ক্লিপটা বললাম, এই সেম রেট কিন্তু প্রযোজ্য এই রুমটার ক্ষেত্রেও। প্রাইস থাকছে জানবো এখানে, যেহেতু প্রত্যেকটা নন এসি রুম দেখলাম, রুমগুলো কেমন কি প্রাইস থাকছে? এখানে রুমের রেঞ্জ হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার অবধি 450 টাকা, আবার শুক্রবার থেকে সরি, পাখাটাকে অন করতে যাচ্ছে। আচ্ছা, এখানকার হোটেলের ওনারকে পেয়ে গেছি, সুশান্ত বাবুকে। তো জানবো এখানকার রুমের কেমন কি রেন্ট রয়েছে আপনাদের এখানে, যেহেতু প্রত্যেকটা নন এসি রয়েছে, কেমন কি রেঞ্জ থাকছে এখানে? এখানে রুমের রেঞ্জ হচ্ছে সোমবার থেকে বৃহস্পতিবার অবধি 450 টাকা। আচ্ছা, আর শুক্রবার থেকে রোববার অবধি 550। আচ্ছা, যেহেতু ওটা উইকেন্ডে থাকে একটু প্রেশারটা বেশি থাকে, তাই তো? তার জন্য 50 টাকা জাস্ট বেশি, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে কি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে যারা হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আমাদের এখানে মেনু কার্ড আছে, হোটেলের মেনু কার্ড। আচ্ছা আমাদের অর্ডার দিলে আমরা হোটেল থেকে এখানে রুম সার্ভিস হয়ে যাবে। আচ্ছা ওই মেনু কার্ডে যা রেট আছে ওই রেটটাই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে তাহলে টুরিস্টদের বাইরে যেতে হবে না, গেস্টদের বাইরে যেতে হবে না, ঠিক আছে, ঘরে বসে এখানে রুমে বসে খাবারটা পেয়ে যাবে, তাই তো? আর তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ লাগে? না, এক্সট্রা কোনো চার্জ নেই। আচ্ছা, ডেলিভারি ফ্রি, একদম রুম অবধি পৌঁছে দেওয়া হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, সেটা টিফিন হোক, লাঞ্চ হোক কিংবা ডিনার হোক, তাই তো? আচ্ছা, ঠিক আছে, বাহ, ধন্যবাদ। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দক্ষিণ 24 পরগনার বকখালি, কিভাবে তোমরা এখানে আসবে, গাড়ি ভাড়া কত, সমস্তটাই তুলে ধরলাম এই ভিডিওতে। তার পাশাপাশি শেয়ার করলাম এখানে কি ধরনের হোটেল রয়েছে এবং তার রুম রেন্ট কত। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।